আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগস নিয়ে। আজকের ব্লগটা শুরু করলাম আমি রাত্রে থেকে। এখন হলো রাত্র 12টা বাজে। তাই ভাবছি যে আগামীকালকের তো কোরবানি, তাই সকালবেলা ওঠার পরে দেখা যায় অনেক সমস্যা হয়ে যায়। অনেক কিছু রান্না করলে সকালবেলা একদম তাড়াহুড়ো লাগে। তাই ভাবছি রাত্রিবেলায় আমি রান্না করে রাখবো, সকালবেলা যাতে একদম কাজ হালকা লাগে। তাই ওইটাই করছি। তাই আমি কি করছি, রান্না বসায় দিছি। ভাবছি রোস্ট আর সেমাই, তারপর আমি চিংড়ি মালাইকারি করবো, ওগুলো সবই রাত্রে রান্না করে রাখবো। সকালবেলা উঠে শুধু পোলাও রান্না করব, হয়ে যাবে কাজ। আর দেখা যায় শহর বন্দরে হয় কি একদম ভোরে তো চুলার পরে গিয়ে তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে অনেক খারাপ লাগে সবার। আমি কেন, অনেকেরই লাগে, আমার সাথে ভাবিরাও বলে যে একদম ভোরবেলা রান্না করতে খারাপ লাগে, রাত্রিবেলা রান্না করতে খারাপ লাগে। তা আমি ওরকমই আর কি। তাই আমারও দেখা যায় রাত্রে অনেক খারাপ লাগে। তা আজকে করার কিছু নাই, রান্না করতেই হবে। তো এদিকে আমার ক্ষুধা লাগছে, যেহেতু রোজা ছিলাম। তাই সন্ধ্যার পরে আর ভাত খাইনি, ভাবছি একটু গোশ গরম করে নিই, তো ওটা দিয়ে একটু খাইয়ে নেবো। তারপর আবার কাজ করতে হবে, এই জন্য তাই রাত্রে খাওয়া দাওয়া সারছি। পরে এদিকে আমার রোস্টও হয়ে গেছে। আর এদিকে আমি সেমাইগুলো একদম গুঁড়ো করে নিছি। যে দেখা যায় এই কাজটা কিন্তু অনেক একটা প্যারার কাজ। দেখা যায় ঈদের সময় দুই ধরনের সেমাই রান্না করতে গেলে অন্যরকম একটা হয়, আর ভুনা সেমাইটা রান্না করতে গেলে অনেকটাই সময় লাগে। দুধের সেমাইতে তো সময় লাগে না, ওটা পাতিলে বসায় রেখে হয়ে যায়, পরে ঠান্ডা হয়ে সেমাই দিয়ে দেয়। তাই এই যে এই কাজটা দেখেন, এই যে ভুনা সেমাইটা যারা রান্না করে তারাই জানে একটু অনেকটাই সময় লাগে। তারপর সেমাই রান্না করা শেষ, পরে শুরু করে দিলাম হলো আমি চিংড়ি মালাইকারি করব। এটা এর আগে আপনি ভাইয়া বাজার আনছিলে, তখন ঈদ উপলক্ষে চিংড়িটা আনা হয়েছে। তো আমি বলছি যে এটা দিয়ে আমি চিংড়ি মালাইকারি করব, যেহেতু নারকেল আছে বাসায়, নারকেলের দুধ করে নেব ব্লেন্ডারে। তারপর আমি চিংড়ি মালাই করব, সুন্দর করে ঈদের দিন খাওয়া যাবে আর কি। তো ওইটাই করলাম। যেহেতু ঈদ বলে কথা, একটু স্পেশাল কিছু না থাকলে তো আর হয় না। আর বাচ্চারা তো পছন্দ করে এই ধরনের খাবার। তাই একদম রান্না বান্না করতে করতে সকাল ভোর হয়ে গেছে। তাই সে আজান দেশে 4টা 10-এ, ও তখন নামাজ পড়ে ফ্রেশ হয়ে একদম দোয়া দুরুদ শেষ করে চলে আসলাম বারান্দায়। দেখেন বারান্দায় এখন আমার ক্যামেরায় অনেক আলো দেখা যায়, কিন্তু এর থেকে একটু অন্ধকার। তারপরও আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করি, দেখি বাইরের ওয়েদারটা কেমন। ভোরবেলা, একদম ভোরবেলা, তখন আমার মনে হয় এটা 4:45 বাজে আর কি তখন। তা পরে আর ক্যামেরা ধরা হয় নাই। পরে আপায় চলে আসছে বাসায়, উনি ওনার কাজ করতেছে, আমি ওনার সাথে একটু হেল্প বললাম আমি তারা পোলাওটা একটু তাড়াতাড়ি রান্না করি আপা, আপনাকে খাবার দিয়ে দেবো। তো আপাকে আমি আগেই বলে রাখছিলাম যে আগামীকালকের আপনি আমি বাসায় রান্না করার দরকার নেই, আমি আমার বাসা থেকে খাবার দেবো, ওটাই আপনি খাইয়ে নেবেন আর কি। তাই আপার জন্য তাড়াহুড়ো করে পোলাওটা রান্না করলাম, যেহেতু আপা কাজ শেষ হলে তো চলে যাবে, উনি আর আজকে সারাদিনও আসবে না। তা ওনার খাবারটা আমি দিয়ে দেবো। তো এই যে খাবারগুলো এখন আবার একটু গরম করে নেব, যে অনেক দেখা যায় গরম পড়তেছে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য একটু গরম করে আপার খাবারটা আপাকে দিয়ে দেবো সুন্দর করে। এই যে তাই আমার এই যে সেমাই, ভুনা সেমাই, চিংড়ি মালাইকারি, তারপরে দুধের সেমাই, এগুলো রান্না করছি। তাই ভাবছি সব কিছুই একবার করে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু সবসময় যাই রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি, তাই না? এটাও একটা আনন্দ কাজ করে ভিতরে, কষ্ট করে রান্না করার পর আর এটা একটু দেখানোর মজাই আলাদা। দেখেন বাইরের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে, যে বৃষ্টি আসবে। তা বাইরে যারা গ্যারেজ ছাড়া যারা রাস্তায় কোরবানি দেয় তাদের জন্য একটু কষ্টই হয়ে যাবে, তাই না? বৃষ্টি আসলে একটা টেনশন। তো এখন বাচ্চাদের খাইতে দেবো। আপা চলে গেছে, আপার খাবার দিয়ে দিচ্ছি আপাকে। আপা ওনার খাবার নিয়ে চলে গেছে। পরে ভাবছি আমার মেয়েদের একটু খাবার দিয়ে দিই টেবিলে, ওরা যেহেতু উঠে একদম গোসল করে ফ্রেশ হয়ে গেছে, তা বা ওরা খাবে, তার জন্য একদম টেবিল সাজিয়ে নিচ্ছি, এখন আমি ওদের সাথে খাবো। তাই এই যে আমার রান্নাবান্না সারা রাত্রে জাগ না থাকে, রান্নাবান্না করার কষ্টটা এখন আর নাই। টেবিলে যখন খাবার চলে আসে তারপর আর একদম ফ্রেশ, কষ্টই থাকে না, এরকমই, তাই না? মেয়ে মানুষের তো অনেক কষ্ট করে রান্না করে, কিন্তু একজন যদি খাওয়ার পর বলে যে ভালো হয়েছে, মজা হয়েছে, তাইলে সব কষ্ট দূর হয়ে যায়। এই যে ও মুনতাহা, ও আমার নাতনি হয় আর কি। বললাম না যে আমার পাশে ফ্ল্যাটে ভাবি ছেলে মারা গেছে, ওর ছোট মেয়েটা, এটা দেখেন কত সুন্দর একটা বাচ্চা। ও ছোট, ওর বড় একটা ভাই আর একটা বোন, ওরাও ছোট। তাই ওদের সাথে সারাদিন একটু কাটাইলাম, মজা করলাম, যেহেতু এতদিন লোকজন ছিল বাসায়, সবাই চলে গেছে বা ঘর ফাঁকা হয়ে গেছে, ওদের ভাল লাগে না, তার জন্য ওরা সারাদিন আমার বাসায় আছে, একটু আনন্দ করতেছে আমার মেয়েদের সাথে।
তারপরে যে আপনার ভাইয়া মাংস নিয়ে চলে আসছে, এখন মাংসগুলো সুন্দর করে প্যাকেট করব। আমার শ্বশুর শাশুড়ি তো গ্রামে থাকে, আমরা প্রতি বছর ওখানেই কোরবানি দেই। আপনার ভাইয়া ওখানে চলে যায়, উনি যায় আমাদের বাড়িতে যাইতে তো আসতে 1 ঘন্টা, যাইতে 1 ঘন্টা, মাত্র 2 ঘন্টাই হয়ে যায়। তো আপনার ভাইয়া ওখানে কোরবানি দেয়, দিয়ে উনি আমার ভাগের মাংসটা নিয়ে চলে আসে আর কি। এরকম আত্মীয় স্বজন সবই তো ওখানে, তার জন্য ওখানেই আমার শ্বশুর, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি তো ওখানে থাকে। ওনা এর চাইতে বড় কিছু আর হইতেই পারে না, তাই না? তার জন্য আপনার ভাইয়া ওখানেই যায়, পরে আমার ভাগের মাংসটা নিয়ে চলে আসে আর কি। তারপরে যে এখন আমার মাংসগুলো আমি সুন্দর করে একটু প্যাকেট করে নেব, চাকা চাকা ওগুলো একটু কাটবো, কাইটা ছোটো ছোটো করে নেব, তারপর ঢিপে রাখবো। এই তো কাজ, তাই না? তারপরে যে একদম দেখা যায় আমার মাংসগুলো ছোটো ছোটো করে নিলাম, যাতে পরে ঝামেলা না হয়। আর আমি টিকার জন্য আলাদা করে কিছু মাংস রাখছি, আর বাকিগুলো এমন করে পলি করে রাখছি। আরও কিছু মাংস রাখছি, ওগুলো আমি রান্না করব এখন। যেগুলো রাখছি ওগুলোতে আমাদের আর কি 4 জনের 2 দিন হয়ে যাবে আর কি। আর গরুর মাংস জ্বালাই খাইতে তো এমনি মজা হয় বেশি আর কি, দেখা যায় বারবার গরম করে আর খায়, ওইটা আরও বেশি টেস্ট হয়, তাই না? তার জন্য এই যে একদম বসাই দিছি মাংস, ওগুলো টিপে ঢুকানোর পরে আমি চুলার পরে চলে আসছি। একদম সমস্ত মশলা টশলা দিয়ে একদম হাতে, আমি সবসময় গরুর মাংস হাতে মাখায় বসাই, টেস্ট বেশি হয় আর কি। তাই এই যে এখন মাংস রান্না করার পালা। আর এখন তো রাত্র অলরেডি অনেক হয়ে গেছে, তাই এই যে মাংসটা সুন্দর করে কষাই নিচ্ছি। আর কোরবানির মাংস কষানোই আর কি স্বাদ লাগে, অনেক মজা হয়, তাই না? এতে আর আলাদা করে পানি দিতে হয় না আর কি, এরকম চুলায় দেওয়ার একটু পরে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।